বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি তহবিলে ৪ দিনে জমা পড়েছে ৫,২৩,৩০০,০০০ টাকা। আপৎকালীন তহবিলে মানুষ সহায়তা করছেন উদার হস্তে। শিক্ষার্থীদের আহ্বানে বন্যা দুর্গত মানুষদের সহায়তায় কর্মসূচির পঞ্চম দিনেও ছিল মানুষের ঢল। নগদ অর্থের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী পোশাক, সুপেয় পানি ও খাদ্যপণ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। রিপোর্ট করছেন মনিরুল ইসলাম। জাতিকুল ধর্মবর্ণের হিসেব কেউ করছেন না, তাই তো আকস্মিক বানভাসী মানুষের পাশে পুরো বাংলাদেশ। সম্মিলিত গণত্রাণ কর্মসূচির আকারও দিনকে দিন বাড়ছেই। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর ৫টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। আসলে আমাদেরকে বাদ দিয়ে সমাজ দেখলে হবে না। ২২ আগস্ট গণত্রাণ তহবিলে জমা পড়ে ২৯,৭৬,০০০ টাকা। পরদিন এর সংখ্যা গিয়ে ঠেকে ৪ গুণ বেশি, অর্থাৎ ১,২৬,২২,০০০ টাকায়। সর্বোচ্চ সংগ্রহ হয়েছে তৃতীয় দিনে। এদিন জমা হয় ১,৮৬,৪৮,০০০ টাকা। আর চতুর্থ দিনে প্রথম দিন থেকে ৬ লাখ কম জমা পড়ে। সরাসরি বুথে নগদ জমা পড়ে ৪,৩৯,১০০,০০০ টাকা, আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৬২,৯৪,০০০ এবং ব্যাংকিং চ্যানেলে জমা পড়ে ২১,০৭,০০০ টাকা। আমাদের মাধ্যমেই যে করতে হবে এমনও না, আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন সহায়তা করুন। পঞ্চম দিনেও ছিল মানুষের ঢল, দুহাত প্রসারিত করে করছেন দান। তবে বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতি নেওয়ার কথাও বললেন তারা। বন্যার পানি যখন নেমে যাবে তখন কিন্তু আরো লাগবে। সর্বস্তরের লোকজন যে যা পারে তাই এখানে কিছু দান করে যাচ্ছে। কষ্ট হলেও এমন মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করে খুশি শিক্ষার্থীরা। বলছেন এমন বাংলাদেশের স্বপ্নই দেখেছিলেন তারা। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশে আমরা চাচ্ছি। সকালবেলা থেকে প্রচুর পরিমাণে ত্রাণ আসতেছে। এর আগে তো আমরা এরকম কোথাও দেখি নাই। আমার কাছে মনে হয়েছিল যে ছোটদেরকে হয়তো বা কাজ করতে দিবে না, কিন্তু এখানে কাজ করে আমার খুব ভালো লাগে। ইতিহাসের অংশ কে না হতে চাই, তাই শিক্ষার্থীদের পাশাপাশি টিএসসিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অভিভাবকরাও। ওইখানে যে পরিস্থিতি, আমার পক্ষে গিয়ে ওইখানে গিয়ে কিছু করা এই মুহূর্তে সম্ভব না। আমার জীবনটা সার্থক। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় ৫০ ট্রাক ত্রাণ পাঠিয়েছে শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।